আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা অষ্টম পাঠ নিয়ে চর্চা করব। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এই বিশ্ব চরাচরের একমাত্র মালিক, রাজাধিরাজ। তার প্রশংসা নিবেদনে আমরা বলি আলহামদুলিল্লাহ, এবং তারই প্রেরিত শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। দেখুন, প্রথমে একটি আমি শব্দ লিখে রেখেছি, কিতাবুন। কিতাবুন মানে একটি বই। এখন এটার সাথে যদি সম্বন্ধ যোগ করি, আমার বই, তোমার বই, তার বই, আমাদের বই ইত্যাদি, তখন ছোট ছোট কী নিয়মে আমরা আমার বইয়ের আরবি বানাবো কিংবা তোমার বইয়ের আরবি বানাবো, এটা একটু শিখে নিই। চলুন দেখুন, আমার বই যখন আরবি তৈরি করব, তখন আমরা যে শেষ হরফ আছে শব্দের, কাফ, তা আর বা, শেষ হরফ হলো বা। এই শেষ হরফে সদা সর্বদা জেড দেব। যখন আমার প্রসঙ্গ আসবে, মূল শব্দের শেষ হরফে আমরা জেড দেব। ওকে, তারপরে আমরা একটা ইয়া যোগ করে দেবো তার সাথে, এবং ইয়ার উপর একটা যজম বসিয়ে দেবো। ওকে, তাহলে আমার বই আরবিটা হবে, এই শেষ হরফের সাথে ইয়া যোগ করে দিলাম, শেষ হরফের নিচে জেড আর ইয়ার উপর যজম। ওকে, তাহলে আরবিটা খেলো কিতাবি। কিতাবি মানে আমার বই। আচ্ছা, যদি বলি কলামুন মানে একটি কলম, আমার কলমে আরবি কী হবে? কলামি। এইভাবে আমরা আমার সম্বন্ধটা করে দেব। ওকে, আমার বাড়ি বাইতি, আমার মা উম্মি, এভাবে। ওকে, শিখে ফেললাম আমার কীভাবে বানাতে হয়। আমার বই, আমার খাতা, আমার কলম, আমার চেয়ার, আমার বাগান। হ্যাঁ, এভাবে আমরা আমারটা বানাতে পারবো ইনশাল্লাহ। এরপরে আসুন, যদি বলি তোমার বই, তো তোমার বিষয়টা আমরা আগেও উল্লেখ করেছিলাম। তোমার জন্য আমরা এই কা লাগাই, আর স্ত্রীলোকের ক্ষেত্রে কি লাগাই। তো এখানেও তাই করব, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, শেষ হরফে একটা পেজ দেবো। এখানে জেরের ব্যাপারটা আসবে না। শেষ হরফে একটা পেজ দিয়ে এই কা অথবা কি যোগ করে দেবো। এটা একটু আগেও শিখেছিলেন সম্ভবত ফার্স্ট ক্লাসে, আর একবার কিছু কন্টুস হয়ে গেল। তো চলো আমরা করি তোমার বই। তাই আরবি হবে কিতা, শেষ হরফে একটা পেজ দিয়ে দিলাম আর একটা কাত যোগ করে দিলাম। তাহলে এখন ধরে নিন আমার সামনে জায়েদ আছে বা বাশির আছে, তারা পুরুষ মানুষ, তাকে হয়তো আমি বললাম যে তোমার বই, তখন আরবিটা হবে কিতাবুকা। কিন্তু যদি আমার সামনে ফাতেমা, জাইনাব, কুলসুম এরা থাকে, আর বইটা যদি তাদের হয়, তা আমরা তোমার বই বলতে এই যদি স্ত্রীলোককে সম্বোধন করি, তখন আরবিটা হয়ে যাবে কিতাবুকি। কিতাবুকি, বুঝে ফেললেন? তাহলে একটা মহিলার লোককে যদি সম্বোধন করে যদি আমরা বলি যে এটা তোমার কলম, আরবিটা কী হবে? কলামুকি, এভাবে। বুঝে ফেললাম? আচ্ছা, এখন তার বই। এই তার বই করার সময় আমরা এই হু অথবা হা যোগ করব। হু অথবা হা যোগ করব। ওকে, আর শেষ হরফ এখানেও একটা পেশ চলে আসবে। শেষ হরফ ছিল বা, এর পর পেশ যোগ হয়ে গেল। এখন হু যোগ করবো এই তার বলতে যদি কোনো পুরুষ মানুষকে বোঝায়, হ্যাঁ, তাহলে তার বই মানে এখানে তার মানে কোনো পুরুষ মানুষকে বোঝাচ্ছে, তাহলে তার বই কিতাবু হু। এখন যদি কোনো তার বলতে স্ত্রী মানুষকে যদি বোঝায়, তখন আরবিটা আমরা করে দেবো এভাবে, কিতাবু হা। কিতাবু হা, তার বই। আজকে ব্যাকরণের এতটুকুই নিয়ম শেখাচ্ছিল। এবার আমরা যে পিডিএফটা, আমরা না, আমি আপনাদের জন্য যে পিডিএফটা বানিয়েছি সেটা একটু পড়ে নিই। তো চলুন, বিসমিল্লাহ। অষ্টম পাঠ, প্রথমেই আমরা
কিছু শব্দ সম্পর্কে পরিচিত হব। ওকে, তো চলুন, এই শব্দগুলো আগেও আপনারা শিখেছেন। আবুন মানে হলো বাবা, আব্বা। আর উম্মুন মানে হলো মা। আখুন মানে হলো ভাই। উখতুন মানে হলো বোন। আর খালুন মানে হলো মামা। খালাতুন মানে হলো খালা। আম্মুন মানে হলো চাচা। আর আম্মাতুন আম্মাতুন মানে হলো ফুফু। ওকে, একইভাবে জাদ্দুন মানে দাদু বা নানা। জাদ্দাতুন মানে দাদি বা নানি। আর আদুউন আদুউন মানে হলো শত্রু। ইন্না শাইতানা আদুউম মুবিন, একটা কথা না, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। এই আদুউন মানে হলো শত্রু। আর শত্রু উল্টোটা কি হয়? সদীকুন, বন্ধু। সদীকুন মানে হলো বন্ধু। ওকে, আর ইসমুন মানে হলো নাম। আর জাউজুন মানে হলো স্বামী। আর জাউজাতুন মানে হলো স্ত্রী। এবার এখানে যা দেওয়া আছে এগুলো আপনাদের প্রথমে শিখে ফেললাম। এখানে আরেকবার আমি আলোচনা করেছি পিডিএফে। আমার বোন, উখতুন মানে বোন। তো আমরা আমার লাগাবো, শেষ হরফে জের, আর একটা ইয়া যোগ হবে, ইয়ার পর যজম আসবে। তাহলে আমার বোন উখতি। তোমার বোন, এখন যদি ছেলে মানুষকে বোঝাই তখন হবে আরবিটা উখতু কা, দেখেন শেষ হরফে একটা পেশ আর কাজ হয়ে গেল। এখন যদি তোমার বোন বলতে স্ত্রী মানুষকে বোঝায় তখন উখতু কি, শেষ হরফে পেশ আর কি যোগ হয়ে গেল। তার বোন, উখতুর মানে বোন। হু হলো ছেলেদের ক্ষেত্রে, হা হলো মেয়েদের ক্ষেত্রে। এখন বোনটা যদি কোনো বাসিরের বোন হয় তখন তার বোন যদি বলি তখন আরবিটা হবে উখতু হু, শেষ হরফে পেশ আর হু যোগ হলো। এখন যদি ফাতেমার বোন হয় তখন বলবো উখতু হা, তার বোন আরবি হবে উখতু হা। এইবার এখানে কিছু আমি একটা শব্দকে অনেকভাবে দেখানোর চেষ্টা করেছি, একটু দেখে নেন। ইসমি আমার নাম। ইসমুকা অথবা ইসমুকি মানে তোমার নাম। ইসমুহু বা ইসমুহা তার নাম। এভাবে প্রত্যেকটা শব্দকে আপনারা নিজেরা তৈরি করবেন। ওকে, যত নিজেরা তৈরি করবেন আমার, তোমার, তার, দেখবেন বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে। একইভাবে দেখেন জাউজাতি। জাউজাতি মানে হলো আমার স্ত্রী। জাউজাতুকা তোমার স্ত্রী। আচ্ছা, জাউজাতুকি কখনো হয় না, কেন হয় না বলেন তো? কারণ একটা স্ত্রী লোকের তো স্ত্রী হয় না। ফাতেমার বা খাদিজার তো স্ত্রী হবে না, তাই জাউজাতুকি শব্দটা বেমানান। স্ত্রী হয় কোনো পুরুষ মানুষের ক্ষেত্রে, তো ওটা তোমার স্ত্রী বলতে এখানে সর্বদা কাই হবে, কারণ এটা স্ত্রী মানুষের স্ত্রী হয় না। তা জাউজাতুকি, সরি, এটা হবে না, জাউজাতুকা হবে তোমার স্ত্রী। একইভাবে তার স্ত্রী, তার বলতে এখানে সর্বদা পুরুষ মানুষের স্ত্রী হবে, এখানে হায়ের প্রসঙ্গটা আসবেই না। জাউজাতু হা ও তু হা হবে না, জাউজাতু হু মানে তার স্ত্রী। আচ্ছা, এরপর আমরা দেখব জাউজি, আমার স্বামী। তো স্বামী হয় কাদের ক্ষেত্রে? স্ত্রী মানুষদের ক্ষেত্রে। তো জাউজু কা কখনো হবে না, জাউজু কি প্রসঙ্গটাই বারবার আসবে। জাউজু কি তা তোমার স্বামী। জাউজু হা হা, কেন তার স্বামী বলতে এখানে অলওয়েজ বা সর্বদা কোনো মহিলারই স্বামী হবে, তাই জাউজু হা মানে হলো তার স্বামী। ওকে, এইখানে একটা বাক্সের ভিতরে দুটো শব্দ দেওয়া আছে, এখানে একটু ব্যতিক্রম আছে, খেয়াল করলেই ব্যতিক্রমগুলো সহজেই আত্মস্থ হবে ইনশাআল্লাহ। দেখেন আবুন মানে হলো বাবা। এক্ষেত্রে মজার জিনিস হলো কাক, হ্যাঁ, বা কি বা হু যোগ করার সময় এই বায়ে সে শব্দটা আরেকটা নতুন করে অ আমদানি করতে হয়। বায়ের উপর নতুন করে অ আমদানি করতে হয়, আর অয়ের উপর যজম হয়, বায়ের উপর পেশ হয়। এইভাবে হবে। দেখেন আবুন মানে হলো বাবা বা পিতা। আবি আমার বাবা। আবুকা অথবা আবুকি তোমার বাবা। আবুহু অথবা আবুহা তার বাবা। এইটা স্ত্রী মানুষের ক্ষেত্রে, এইটা পুরুষ মানুষের ক্ষেত্রে। একইভাবে আবুনের মতো আরেকটা শব্দ হচ্ছে আখুন মানে ভাই। এখানেও খ খ এর পর আমরা নতুন করে অ আমদানি করি আর এর উপর যজম হয়। আচ্ছা, যজমটা কারেক্টটা কী বলে? সাকিন সম্ভবত। আখুন মানে হলো ভাই, তো আখি মানে হলো আমার ভাই। আখুকা, তাকে নতুন করে অ আমদানি করলাম। তবে আমার যোগ বানানোর ক্ষেত্রে কিন্তু অটা আসছে না। আমার ভাই আখি, আমার বাবা আবি, কিন্তু তোমার তার বানানোর সময় তখন কিন্তু ইয়ে আসে, অ আসে। ওকে,
তো আখুকা অথবা আখুকি তোমার ভাই, আখুহু বা আখুহা তার ভাই। শিখে ফেললাম। এখানে একটা অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদটা আমরা ধীরে সুস্থে পড়ি এবং অনুচ্ছেদটির অর্থ অনুধাবন করি। চলুন। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। ইসমি খালিদুন, আমার নাম খালেদ। হাজা কিতাবি, এটা আমার বই। ওয়াজালিকা কলামি, এবং ওইটা আমার কলম। ফাতেমাতু, স্ত্রী মানুষের নাম যদি সিঙ্গেলভাবে নেওয়া হয় তো শেষে একটা পেশ হয়, আর যদি পুরুষ মানুষের নাম যদি সিঙ্গেলভাবে নেওয়া হয় তখন শেষ হরফে দুইটা পেশ হয়। এখানে দেখেন খালিদুন, কিন্তু এখানে ফাতেমাতুন করিনি, ফাতেমাতু। ফাতেমাতু উখতি, ফাতেমা আমার বোন। অ এবং আনা উখতুহা, এবং আমি তার বোন। এখন তার আরবি দেখেন তো, হু করলাম না হা করলাম? হা করলাম, কারণ এই হাটা ইঙ্গিত করছে ফাতেমাকে, আর ফাতেমা স্ত্রীলোক। আমি তার বোন বললাম, ভুল বলেছি, আমি তার ভাই। ও আনা আখুহা, এবং আমি তার ভাই। একটা বিষয় ছোট্ট করে বলি, আমি তো ওয়ান শটে ভিডিও রেকর্ড করি, তো কথার মধ্যে যেগুলো হয়তো বলতে গিয়ে একটু ভুল হচ্ছে বা মিসম্যাচ হচ্ছে, এগুলো আপনারা নিজেরা ঠিক করে নেবেন, কারণ আমি ভিডিও বারবার পজ করে এডিট করি না, ওয়ান শটে ভিডিও করি। তো যদি কথার মধ্যে কোনো মিসম্যাচ থাকে ওটা আপনারা বুঝে নেবেন। তো ফাতেমা তো উখতি, ফাতেমা আমার বোন। ও আনা, এবং আমি আখুহা তার ভাই। তা হার কেন হলো? ফাতেমার জন্য। তার আরবিটা হু আনতে পারলাম না। জাইনাবু জাউজাতুহু, জয়নাব তার স্ত্রী। হু কেন হলো বলেন তো? কোনো পুরুষ মানুষের তো স্ত্রী হবে জয়নাব। তো জাইনাবু জাউজাতুহু, জয়নাব তার স্ত্রী। অ এবং হুয়া সে, হুয়া মানে সে, মানে সে মানে কি গো? নিশ্চয়ই পুরুষ মানুষ। আর হিয়া মানে সে হলো স্ত্রী মানুষ। হুয়া সে, জাউজুহা তার স্বামী, জাউজুহা তার স্বামী। তো কোনো মহিলারই তো স্বামী হবে, তো তার জন্য আমি হা আনতে হলো আমাকে। বাশিরুন, দেখেন এখানে একদম সিঙ্গেল একটা পুরুষ মানুষের নাম হয়েছে, তাই আমরা শেষে দুই পেজ দিয়েছি। বাশিরুন মুআল্লিমি, বাশিরুন মুআল্লিমি, বাশির আমার শিক্ষক। ও আনা তিলমিজুহু, এবং আমি, এই দেখেন এই হুটা কাকে ইঙ্গিত করছে? বাশিরকে। এবং আমি তার ছাত্র, তো হুটা হলো বাশিরের জন্য, তো আমি তার ছাত্র। ইয়া ফাতেমা তু, হে ফাতেমা। হাজার রজুলু, এখানে দেখেন নিয়ম শিখলেন, হাজার সাথে রজুলনটা যোগ করে পড়েছি, একসাথে পড়বো। হাজার রজুলু, আর রয়ের পরে তাসদিদ হলো, লামের উচ্চারণ কেন হলো না? র এমন একটা হরফ, র এমন একটা হরফ যাদেরকে আল থাকলে লামের উচ্চারণটা হয় না। হাজার রজুলু, এই লোকটি। আবি আমার বাবা। ও আবু কি, এবং তোমার বাবা। আমি ফাতেমাকে সম্বোধন করে বলছি। ফাতেমাকে কি বলছি? হে ফাতেমা, হাজার রজুলু, এই লোকটা আমার বাবা। ও আবু কি, এবং তোমার বাবা। তো আমার বাবা তোমার বাবা হলে মানে আমরা দুই, ফাতেমার আমি দুই ভাই বোন, এটা তো স্পষ্ট। তো তোমার বাবা, তোমার মানে কার গো? অবশ্যই ফাতেমার। তো আবু কা বলতে পারলাম না, আবু কি বলতে হলো আমাকে। হাজার রজুলু আবি ও আবু কি, এই লোকটি আমার বাবা এবং তোমার বাবা। জালিকাল ওয়ালাদু, ওই বালকটি। সদিকতি, আমার বন্ধু। সদিকতি, আমার বন্ধু। সদিকতুন ছিল মূল শব্দ, মূল শব্দের শেষ হরফ ছিল তা, তাই নিচে হয়ে গেল জেড, ইয়া চলে এলো, এর উপর হয়ে গেল জজম। সদিকতি, ওই বালকটি বা ওই ছেলেটি আমার বন্ধু। ওয়াতিলকাল বিনতু, ওই মেয়েটি। সদিকতু কি, আমি ফাতেমার সাথে কথা বলছি, ফাতেমা বলে কথা শুরু করেছি। তো ওই লোকটি, ওই ছেলেটি আমার বন্ধু, এবং ওই মেয়েটি। ওয়াতিলকাল বিনতু, ওই মেয়েটি। সদিকতু কি, তোমার বান্ধবী। ফাতেমার সাথে কথা বলা শেষ। জাদ্দি জাকিউন জিদ্দান, আমার নানি বা দাদি, সরি জাদ্দি মানে দাদু, আমার দাদু বা নানা। জাকিউন জিদ্দান, অত্যাধিক বা অধিক বা খুব মেধাবী জ্ঞানী। ওয়া জাদ্দাতুহু, এবং তোমার দাদি
বা নানি গাবিয়াতুন বোকা বা পাগলি, এবং তোমার দাদি বা নানি হলো পাগলি। তো আজকে ক্লাস এতটুকুই। আপনাদের জন্য একটা ছোট্ট কাজ দিলাম, বাড়িতে করবেন। এটা আরবি বানাবেন যে আমার বউ অনেক সুন্দরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।